আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন। দল ক্ষমতা না গেলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে যা হয়েছে, গত এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে 17 বছর বরিশাল 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুদ্দীন আহমেদ শান্টুর নেতৃত্বে একটি কমিউনিটি সেন্টারে সাম্প্রতিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৈঠকে বিএনপি নেতারা চাঁদাবাজি ও অরাজকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন এবং নতুন করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর প্রশিক্ষণও দিচ্ছেন বলে জানা গেছে। সাধারণ জনগণ অভিযোগ করছে, যে দল এখনো ক্ষমতায় আসেনি তারা যদি এখন থেকেই এমন চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় এলে দেশ জুড়ে নৈরাজ্যই ছড়িয়ে পড়বে। বরিশালের স্থানীয় বাসিন্দারা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এমন বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা যায়নি, বরং উন্নয়ন ও স্থিতিশীলতাই ছিল প্রধান অর্জন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি জনগণের আস্থা হারিয়ে এখন চাঁদাবাজি ও সহিংসতার পথ বেছে নিয়েছে। তাই দেশের সাধারণ মানুষ আবারও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে স্থিতিশীল ও নিরাপদ বাংলাদেশের প্রতীক হিসেবে দেখতে চায়। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি তা জানান বিস্তারিত কমেন্টে এবং নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।